বাংলাদেশ নির্বাচন কমিশন চমৎকার একটি তফসিল ঘোষণা করলেন 2026 সালের 12 ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ সংসদীয় নির্বাচন। এই নির্বাচনের ইস্তেহারের মধ্যে চমৎকার চমৎকার কিছু বাণী তারা কিন্তু অ্যাকসেপ্ট করে দিয়েছেন এবং ঢুকিয়ে দিয়েছেন, যেটা বিগত দিনে হয়নি। বিগত দিনে নির্বাচন মানেই হাজারো লক্ষ কোটি কোটি টাকার ফেস্টুন পোস্টার দিয়ে বিভিন্ন অলি গলিকে মেকআপ করে দেওয়া এবং ভরপুর করে দেওয়া, একটা জঙ্গলের পরিবেশ সৃষ্টি করে দেওয়া। কিন্তু এই তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন, যেখানে তফসিল ঘোষণার পরপরই দেখতে পাচ্ছি যে যারা প্রার্থী রয়েছেন, যারা সংসদীয় আসনে নির্বাচন করতে চাচ্ছেন, তাদের যে ফেস্টুন বিলবোর্ড গুলো ছিল এবং পোস্টার গুলো ছিল, তারা কিন্তু দেওয়াল থেকে এটা উঠিয়ে ফেলছে এবং পোস্টার গুলো কিন্তু ছড়িয়ে ফেলছে, লিফলেট গুলো কিন্তু তারা কিন্তু সরিয়ে ফেলছে এবং নামিয়ে ফেলেছে এবং নিজ নিজ দলের প্রার্থীগণ কিন্তু ধরনের কাজ করেছে। ফলে একটা সৌন্দর্য যে ছিল বাজার বা দর্শনীয় যে স্থানগুলো, সেখানগুলো কিন্তু আবার তাদের আগের সৌন্দর্য ফিরে এসেছে। ধন্যবাদ জানাই নির্বাচন কমিশনকে এই ধরনের সিদ্ধান্ত দেওয়ার জন্য। আমি মনে করি এটাই হওয়া উচিত। এই পোস্টার ফেস্টুন লাগিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা ব্যয় করে একজন ক্যান্ডিডেট তার প্রচারণা চালাচ্ছে এবং বাংলাদেশের সৌন্দর্যময় জায়গাগুলোকে তারা অসৌন্দর্য পরিণত বলেছে। এটা চমৎকার একটা দিক নির্দেশনা ছিল নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনকে এই বিষয়ে স্যালুট জানাই। আরো নির্বাচন কমিশনকে আরো স্যালুট জানাবো, যদি নির্বাচনটা ইতিহাসের শ্রেষ্ঠময় নির্বাচন তারা উপহার দিতে পারেন, তাহলে নির্বাচন কমিশন বাংলাদেশের একটি ইতিহাস হয়ে থাকবেন ইনশাআল্লাহ। এবং আমরা আরো আশাবাদী যে নির্বাচনে যে লেভেল ফিল্ডটা তৈরি করা দরকার, সেটাও মনে হয় নির্বাচন কমিশন করে ফেলবেন এবং যাতে সব দল মত নির্বিশেষে সবাই একসাথে একাকার হয়ে তারা স্ব স্থানে নির্বাচন পরিচালনা করতে পারেন এবং নির্বাচন অংশগ্রহণ করতে পারেন। যে নির্বাচনের মাধ্যমে কোনো হানাহানি মারামারি খুনাখুনি থাকবে না এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণে এক ব্যক্তি অন্য ব্যক্তিকে আঘাত করবে না, এই ধরনের একটা নির্বাচন যত এই 2026 সালে অনুষ্ঠিত হয়, সেই আশা সেই কামনা কিন্তু সবারই থাকবে। সুতরাং নির্বাচন কমিশনকে আরো যত্নশীল হওয়ার জন্য আহ্বান জানাবো। তাদের যে কমিটমেন্ট গুলো দিয়েছেন সেটা বাস্তবায়ন করার জন্য আপনার চেষ্টা করবেন এবং বাংলাদেশটা আপনার সচেতন যত নাগরিক আছে তারাও কিন্তু আপনাদের সাথে একতা প্রকাশ করবে এবং তারাও আপনাদেরকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। সুতরাং সামনের যে নির্বাচনটা হবে, ইনশাআল্লাহ বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠতম একটা নির্বাচন হতে যাচ্ছে, যে নির্বাচনের ইস্তিহারে প্রার্থীরা তাদের সমাজের তাদের রাষ্ট্রের কল্যাণের ক্ষেত্রে সুন্দর সুন্দর চমৎকার চমৎকার কিন্তু ইস্তিহার তারা সামনে নিয়ে আসবে এবং জনকল্যাণে যেন ব্যবহৃত হয় সে ধরনের ইস্তিহার নেবেন। আর প্রার্থীদেরকে বলবো, আপনারা অতিরিক্ত কোনো টাকা অপচয় করবেন না। টাকার বিনিময়ে কোনো কিছু করতে গিয়ে এই সমাজকে এই রাষ্ট্রকে আপনারা ধ্বংস করবেন না। সুতরাং আপনারা যারা দাঁড়িয়েছেন, জনগণের কথা বলবেন, জনগণের সেবা করবেন, জনগণ কিভাবে ডেভেলপ করা যায় সে ধরনের চিন্তা ভাবনা নেবেন। বিশেষ করে ভাই, আপনারা সংসদীয় আসনে বেকারত্বের হার নিয়ে একটু কথা বলতে চাই, কথা বলবেন, যাতে আপনার এই সংসদীয় আসন থেকে প্রত্যেকটা যদি সংসদীয় প্রার্থী তার নিজ নিজ আসনের বেকারত্ব নিয়ে কথা বলে এবং আস্তে আস্তে করে বেকারত্বকে দূর করতে পারে, তাহলে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে এবং ওই সংসদীয় আসনে কোনো বেকার থাকবে না। আশা করি এই বেকারত্বের ভার আর মানুষ সহ্য করতে পারে না, বহন করতে পারে না, কিন্তু মানুষের কথাগুলো বলতে পারে না ভাই। সুতরাং আপনারা যারা আছেন নিজ দায়িত্বে এ ধরনের প্রতিশ্রুতি দিবেন, বেকারদের জন্য কি ধরনের কাজ করবেন সেটা প্রতিশ্রুতি দিবেন এবং সামনের দিকে আগায় যাবেন।